হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু #বাংলা। আজকে ক্যাপকাট ভিডিও এডিটিং দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি কিভাবে ক্যাপকাট ইনস্টল করতে হয়। ক্যাপকাটের টুলস সম্পর্কে গতকালকে আমরা জেনেছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে একটা ভিডিও কাজ করবেন বা ভিডিও নিয়ে এসে কাজ করবেন অলরেডি। তো আজকে ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই ভিডিওটিকে দেখে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলে যাচ্ছি আমরা ক্যাপকাটে। গত পর্বে কিন্তু এই ইন্টারফেসগুলো আপনারা দেখেছিলেন এখান থেকে কীভাবে টুলসগুলো, কোন টুলসের কোন কাজ, কোন টুলসের ভিতরে কোন কোন টুলসগুলো রয়েছে গত পর্বে কিন্তু আমরা একটা সংক্ষিপ্ত ভিডিওতে দেখতে পেরেছি। আজকে ভিডিওতে আপনাকে দেখাবো প্রপারলিভাবে কীভাবে একটা ভিডিও গ্যালারি থেকে নিয়ে এসে সুন্দর করে কাস্টমাইজ করে একটা এডিট করবেন। তো চলুন সেটা একটু দেখিয়ে দিই। প্রথমে আমি আমার ক্যাপকাটটিকে ওপেন করলাম। আপনাদের ক্যাপকাটটি ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যদি কোনো ধরনের কাজ করে থাকেন বা কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই নিউ প্রজেক্টে ক্লিক করে কিন্তু আপনাকে একটা লেয়ার নিয়ে এসে কিন্তু কাজ করতে হবে। ওকে, এখন আমি আমার একটা ক্যাপকাটে একটা ক্লিক করলাম। ক্যাপকাটে ক্লিক করার পর আমার গ্যালারিতে শুধুমাত্র নিয়ে আসা হবে নিউ প্রজেক্টে ক্লিক করার পর। এখান থেকে আপনি একটু যদি লক্ষ্য করেন উপরে দুইটা বাটন পাবেন। এখান থেকে দেখবেন ভিডিও এবং ফটো। এখান থেকে ভিডিও ফটোতে ক্লিক করলে এখন আপনি কি একটা কথা বলে রাখি আপনাকে, যদি আপনাকে ভিডিও এডিটিং করতে হয় আগে কিন্তু ক্যামেরা থেকে কিন্তু ভিডিও শ্যুট করে নিতে হবে। তো আজকে আমি কিন্তু কয়েকটা ভিডিও শ্যুট করে নিয়েছি। তো আমি শ্যুটগুলো একে একে করে এখানে ক্যাপকাটে ইনপুট করলাম। আপনার যে শ্যুটগুলো একটা সিরিয়াল করে, তো এটা আমার আগের ভিডিও চলে আসছে, তার জন্য যে ভিডিওটা আগে চলে আসছে সেটার ধরে এটাকে আগে নিয়ে আসবেন। তো দেখেন আমার কিন্তু এখানে সিরিয়ালিভাবে দুইটা ভিডিও মানে ক্যামেরা থেকে দুইটা শ্যুট করেছিলাম। দুইটা ভিডিও কিন্তু আমি ক্যামেরা থেকে নিয়ে আসছি। তো এখানে নিয়ে আসার পরে এটা কিন্তু আমার প্রথম, মানে দেখেন প্রথম লেয়ারে ক্লিক করলাম, এটা কিন্তু আমার প্রথম যে ভিডিও শ্যুটটা সেটা কিন্তু এখানে চলে আসছে। এটা হচ্ছে আমার প্রথম শ্যুট। এবং সেকেন্ড শ্যুটটা দেখতে হলে সেকেন্ড শ্যুটটা দেখেন, এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড শ্যুট আর ওটা হচ্ছে আমার প্রথম শ্যুট। এটা প্রথম শ্যুট, এটা সেকেন্ড শ্যুট। তো আমি দুইটা শ্যুটিং নিলাম, মানে ক্যামেরা দিয়ে দুইটা শ্যুট নিলাম। শ্যুট নিয়ে আমি এখানে ইনপুট করলাম। এখন আপনাকে ইনপুট করার পর আপনাকে যে কাজটা করতে হবে ক্যাপকাটে সেটা আমি আপনাদেরকে বলি। আমরা কিন্তু ক্যামেরাতে যখন শ্যুটগুলো করে থাকি তখন কিন্তু হয়তো মেইন যে অংশটা, আপনার মেইন যে ভিডিওর ক্যারেক্টারটা, মেইন যে অপশানটা যেটা আপনাকে রাখতে হবে সেটা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে কাটতে হবে। দেখেন আমার এখান থেকে টোটালি ভিডিও শুরু হয়েছে। ঠিক এই যে এই লেয়ারটা দেখতে পারতেছেন, আমি আপনাদের একটু মার্ক করে দেখাই প্লিজ, একটু দেখেন। এখান থেকে দেখেন যে এই যে লেয়ারটা দেখছেন সাদা কালার, এই লেয়ার থেকে আমার ভিডিও এখান থেকে শুরু হয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এই পাশেরটা, মানে বাম পাশের যেটা দেখতে পাচ্ছেন সেটা আমার বাদ দিতে হবে। তো আমাকে কি করতে হবে বাদ দিতে হলে? তো অবশ্যই বাদ দিতে হলে আপনাকে এই ভিডিওর উপরে ক্লিক করলে ঠিক এরকম এখানে দেখতে পারবেন কিছু টুলস চলে আসছে। এই টুলসগুলো আপনি একটু দেখেন। এখান থেকে কিন্তু এই টুলসগুলো আপনার খুবই প্রয়োজন হবে যদি এই পাশে বাম পাশের যে ভিডিওগুলো বা বাম পাশের যে ভিডিওটা সেটা কাটতে হবে। তার জন্য আপনাকে এই যে স্প্লিট নামের একটা বাটন দেখতে পাচ্ছেন, স্লিপ বাটনে একবার ক্লিক করতে হবে। তো আমি স্লিপ বাটনে ক্লিক করলেই কিন্তু দেখেন এখান থেকে কিন্তু ভিডিওটা আলাদা হয়ে গেছে, এটা কিন্তু আলাদা করে ফেলেছে ক্যাপকাট থেকে। তো এখন আমাকে এই ভিডিওটা ডিলিট করতে হবে। এই ভিডিওটা ডিলিট করার জন্য আমি এই ভিডিওর উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন ডিলিট বাটন। কোথায় ডিলিট বাটন? এই যে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট ওই ডিলিট বাটনে ক্লিক করবেন। তো ওই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। ঠিক এইভাবেই যদি আগে পিছের ছোটটুকু অংশ আপনাকে কেটে বাদ দিতে হবে, সেই অংশটা কিন্তু এইভাবে কেটে বাদ দিতে হবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আপনি যদি 50টা লেয়ার নেন বা 50টা ভিডিও নেন বা 50টা ভিডিওর শ্যুট নেন, এই 50টা ভিডিও থেকে আপনার যেগুলো রাখার প্রয়োজন সেগুলো রাখতে হবে এবং যেগুলো না রাখার প্রয়োজন সেগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। তো আমি কিন্তু প্রথমে, যদি আপনি 1 ঘন্টা ভিডিও এডিটিং করেন বা 5 ঘন্টার ভিডিও এডিটিং করেন বা 20 মিনিটের ভিডিও এডিটিং করেন, যত মিনিটের ভিডিও এডিটিং করেন না কেন, আপনাকে এই কাজটা আগে করতে হবে যে আপনার প্রথম অংশ যেটুকু রাখার দরকার ভিডিও সেটুকু রাখবেন আর বাকিগুলো ডিলিট করে দেবেন। তো এটা কিন্তু প্রথম, মানে
ভিডিও এডিটিংয়ের প্রথম দাবি হচ্ছে আপনাকে এটা কাস্টমাইজিং করতে হবে। এখন কথা হচ্ছে আপনি ওইটা করে ফেললেন, মনে করেন আমি ওইটা করে ফেলছি যে প্রথম অংশ যেটা প্রথম সিরিয়ালভাবে কিন্তু আমি করে ফেলেছি। ক্যাপকাট কিন্তু এত বড় একটা ভিডিও টিউটোরিয়াল বানাবো না, জাস্ট ছোট্ট একটা টিউটোরিয়াল বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, কিন্তু একটু লং হতে পারে ভিডিওটা, কিন্তু কন্টিনিউ করতে হবে ভিডিওটা, নাহলে কিন্তু কিছুই বুঝবেন না। তো এখন আপনাদেরকে যেটা বলছি, ফার্স্টেই কিন্তু আমরা ভিডিওটা কেটে নিয়েছি, মানে যেটা আগে রাখা প্রয়োজন সেটাই রাখছি, যেটা কেটে দেওয়ার প্রয়োজন সেটা কেটে দিয়েছি। কীভাবে কাটবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো এখন আমার কথা হচ্ছে, আমার ভিডিওতে কোনো কিছু লিখার প্রয়োজন, দেখেন আমার ভিডিওতে কোনো ধরনের কোনো কিছু লিখা নেই। আমি আমার ভিডিওতে ট্যাক্স বা লিখা অ্যাড করব, তার জন্য কি করতে হবে, আমার ভিডিওতে লিখা অ্যাড করার জন্য এখান থেকে ট্যাক্স বাটনে ক্লিক করবেন। ট্যাক্স বাটনে ক্লিক করার পর এখান থেকে ট্যাক্সের অপশানটা চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড ট্যাক্স নামের বাটন পাবে, অ্যাড ট্যাক্সে ক্লিক করলেই কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। এখন আপনি কি করবেন, এখানে যদি বাংলা লেখেন, ক্যাপকাট থেকে কিন্তু বাংলা লেখা যায় না, লিখলেও কিন্তু ঠিক এরকম আবিজাবি চলে আসে, ঠিক আছে, এরকমভাবে কিন্তু আবিজাবি চলে আসে, এরকমভাবে কিন্তু ক্যাপকাটে লেখা চাই না। তার জন্য কি করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে দেখতে পাবেন কীভাবে বাংলা লিখতে হয় ক্যাপকাট দিয়ে। তো আপনি সেখান থেকে সেই ভিডিওটা দেখে যদি আপনি বাংলা লিখতে চান তো বাংলা লিখতে পারবেন, বা এখান থেকে যদি ইংলিশ লিখতে চান, ইংলিশ কিন্তু ঠিক সুন্দরভাবে লেখা যায় ক্যাপকাটে। তো আমি এখান থেকে ইংলিশ যদি লেখার প্রয়োজন হয় আমি এখান থেকে ইংলিশ লিখবো, বাংলা লেখার প্রয়োজন হলে আমার ভিডিওতে বাংলা লিখবো। আমি যদি কোনো কিছু লিখি, যেমন আমি এখানে এনজয় ইউর উইকনেট এই লেখাটা লিখলাম, এই লেখাটা লেখার পরে এখান থেকে দেখেন কিছু অপশান পাবেন বা কিছু ট্যাক্স পাবেন। আপনি যদি এখানে দেখেন এই ট্যাক্সগুলো কিন্তু বা এই ফন্টগুলো কিন্তু আপনার ফন্ট বিএইচ, এই যে এই লেখাটি দেখছেন, এই লেখাটিকে কিন্তু আরও সুন্দর করে তুলবে। এখান থেকে আপনি যে কোনো একটা ফন্টের উপরে ক্লিক করেন, দেখেন আপনার লেখার সাইজটা কিন্তু বা আপনার লেখার যে মানে সৌন্দর্যটা, সেই লেখাটা কিন্তু সেরকম চেঞ্জ হয়ে যাবে। আপনার যেরকম ফন্টের প্রয়োজন হবে সেরকম ফন্ট দিতে পারবেন। আপনি চাইলে কিন্তু আপনার এখান থেকে এই লেখাটাকে আরও স্টাইলিশ করতে এখান থেকে স্টাইল বাটনে ক্লিক করে আরও বিভিন্ন ধরনের ইফেক্ট লাগাতে পারবেন, এখান থেকে অ্যানিমেশন লাগাতে পারবেন, বাবল লাগাতে পারবেন, বিভিন্ন ধরনের কোনো কিছু লাগাতে পারবেন। তো আমি এটা দেখাচ্ছি না, এখান থেকে বাবলে ক্লিক করলে দেখতে পারবেন যে বাবলগুলো কি, এগুলোকে বলা হয় বাবল। আর অ্যানিমেশন যদি দিই, অ্যানিমেশনে যদি আমি ক্লিক করি তাহলে অ্যানিমেশনগুলোকে কি বলা হয় দেখেন, এই যে লেখাগুলো যে সিরিয়ালভাবে আসে সেটাকেই কিন্তু আমাদের এই ক্যাপকাটের ভাষায় অ্যানিমেশন বলা হয়, ইফেক্ট বলা হয়। এখান থেকে বিভিন্ন কিছু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আপনি এখান থেকে আপনার লেখাটা যদি হয়ে যায়, এটা হচ্ছে অ্যানিমেশন, এটাকে কিন্তু অ্যানিমেশন বলে, মানে একটা লেখা সিরিয়ালটাকে অ্যানিমেশন বলতে পারেন। তো আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন যদি সিলেক্ট করেন তো লেখাটা দেখেন, ঠিক আমি এটা সিলেক্ট করলাম, দেখেন লেখাটা কিন্তু ঠিক এভাবে কিন্তু চলে আসছে। তো এখান থেকে টিক মার্ক করে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যানিমেশনটা কিন্তু ওকে হয়ে গেল। তো দেখেন এই যে এটা কিন্তু আমার লেখা, দেখেন আমি লেখাটা যদি আবার প্লে করি প্রথম থেকে, দেখেন আমার লেখাটা কত সুন্দরভাবে আসছে। আমার লেখাটা যতটুকু প্রয়োজন ততটুকু লিখে দিবেন। তো এখন আমার লেখার কাজ শেষ। এখন আপনাকে যেটা করতে হবে, ক্যাপকাটে একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, ক্যাপকাটে যখন আমরা ভিডিও এডিটিং করি তো তখন একটা মজার বিষয় হচ্ছে ক্যাপকাটের ভয়েসটার নয়েজ, মানে আমি যে কথা বলছি আমার পিছনে যে নয়েজটা আসতেছে সেই নয়েজটা রিমুভ করা যায় খুবই সুন্দর করে, বা ভয়েসটা এডিট করা যায় খুবই সুন্দর করে। তো সব কিছু বাদ দিয়ে আমি ফার্স্টে দেখিয়েছি যে কীভাবে ভিডিওটা কাটাকাটি করে এক সিরিয়ালে নিয়ে আসবেন, তারপরে দেখিয়েছি যে কীভাবে একটা লেখা অ্যাড করবেন। এখন দেখাতে যাচ্ছি একটা ভিডিওর ভয়েসটা কীভাবে সুন্দর করবেন। তো এই পার্টটা কিন্তু আপনাকে অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তো ভিডিওর ভয়েসটা যদি আপনাকে সুন্দর করতে হয় তাহলে যে ভিডিওর ভয়েসটা মানে সুন্দর করবেন সেই ভিডিওটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের এখান থেকে টুলস চলে আসছে। এই টুলসগুলোকে আপনাকে একে একে করে মানে ওই দিকে নিয়ে আসতে, মানে বাম পাশে নিয়ে আসতে হবে একটা একটা করে। তো দেখেন আমি একটা একটা করে বাম পাশে নিয়ে আসতেছি, আসার পর ফার্স্টেই দেখতে পারবেন এই বাটনটা। এখান থেকে যদি দেখেন যে ভলিউম নামের একটা বাটন পাবেন, ওই ভলিউম বাটনে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে সাউন্ডটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন। আমি মনে করি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করলে 1000%ই আপনাকে ভলিউমটা রাখা খুবই বেস্ট। তো আমি এটাকে রেখে দিলাম, রেখে দিয়ে আপনাকে যেটা করতে হবে এখান থেকে শুধুমাত্র ভলিউমটা বাড়াচ্ছি, তার মানে তাই না যে কাজ শেষ। এখন আপনাকে আবার স্কিপ করতে হবে, ওই দিকে যেতে হবে, যাওয়ার পর এখানে দুইটা বাটন দেখতে পারবেন বা দুইটা অপশন দেখতে পারবেন, যে
এই যে রিটুইন নয়েজ বা ভিডিও ইফেক্ট, এই দুইটা জিনিস কিন্তু ক্যাপকাটের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় ভাই। এই দুইটা জিনিস সবচেয়ে বেশি জনপ্রিয় ক্যাপকাটে, এই দুইটা জিনিসের জন্য। তো প্রথমেরটার কাজ কি? এই প্রথমেরটা দিয়ে কিন্তু আপনার ভিডিওর যে কোনো নয়েজ কিন্তু রিমুভ করতে পারবেন। আমার ভিডিওর পিছনে ফ্যানের বাতাস চলতেছে, ফ্যানের বাতাসটা আমার রিমুভ করার প্রয়োজন, সেই কারণে কিন্তু এই অপশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে যে আপনার ভিডিওর নয়েজটা রিমুভ করতে পারেন। তো এখন এখান থেকে দেখেন ভিডিও ভয়েস ইফেক্ট। ভয়েস ইফেক্টের কাজটা কি? ভয়েস ইফেক্টসটা একটা ভিডিওকে আরও সুন্দর করে তুলতে খুবই কাজ করে। যেমন আমার ভয়েসটা এখন আপনারা যে শুনতেছেন, এই ভয়েস ইফেক্টে ক্লিক করে আপনি চাইলে বিভিন্ন ধরনের ভয়েস কিন্তু লাগাতে পারেন। এখান থেকে ভয়েস ইফেক্টে ক্লিক করলে বাচ্চাদের ভয়েস লাগাতে পারবেন, বৃদ্ধদের ভয়েস লাগাতে পারবেন, ছোটো মেয়েদের ভয়েস লাগাতে পারবেন, বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এই ভয়েস ইফেক্টের মাধ্যমে। তো আশা করি ভয়েসের কাজটা কিন্তু আপনি বুঝতে পারছেন। ভয়েস ক্যাপকাট দিয়ে ভয়েস এডিটিং করতে গেলে বা ক্যাপকাট দিয়ে ভিডিওর ভয়েস এডিটিং করতে গেলে এই তিনটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। এক, ভলিউম; তিন, ভয়েস নয়েজটা রিমুভ করতে হবে; ভিডিওর ইফেক্টটা দিতে হবে। তো ভিডিওর ইফেক্টে ক্লিক করলে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি পেয়ে যাবেন। তো আশা করি আজকে এই ভিডিওতে 3টে স্টেপ কিন্তু আপনি ভালো করে শিখে গেছেন। তো এই ভিডিওতে এই পার্টে আপনাদের এই 3টা বিষয় খুব সুন্দরভাবে শিখিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আপনাদেরকে যে বিষয়গুলো শেখাবো, সেই বিষয়টা হচ্ছে কীভাবে একটা মিউজিক অ্যাড করবেন একটা ভিডিওতে, এবং কীভাবে সেই ভিডিওটাকে আপনি ইনপুট করবেন, গ্যালারিতে নেবেন এবং ফুল এইচডি রেজুলেশনে। তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি, এবং নেক্সট পর্বটি আপনাকে দেখার জন্য খুবই অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে।